নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ মৎস্য যোজনা প্রকল্পের অর্থানুকূল্যে কিন্নাহার মৎস্য বাজার নির্মাণের ভিত্তি স্থাপন এবং শিলান্যাস করা হয়। বীরভূম জেলার নানুর বিধানসভার কিন্নাহারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কিন্নাহার বাজারে মৎস্য কোল্ড স্টোর শিলান্যাস করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। এই মৎস্য কোল্ড স্টোর বীরভূমে 3 জায়গায় গড়ে উঠবে বলে জানান বীরভূম জেলার সভাধিপতি। তিনি জায়গায় হচ্ছে কিন্নাহার, সাঁইথিয়া এবং রামপুরহাট। তিনি আরো জানান, কিন্নাহার ও সাঁইথিয়া 3 কোটি টাকার প্রজেক্ট এবং রামপুরহাটে 4 কোটি টাকার ব্যয় গড়ে উঠবে মৎস্য কোল্ড স্টোর প্রজেক্ট। এই কোল্ড স্টোরে সুবিধা পাবেন মৎস্য চাষিরা, কারণ সারাদিন বাজারে মাছ বিক্রির পর অবিকৃত মাছ তারা কোল্ড স্টোরে রেখে দিতে পারবে। তাহলে অবিক্রি মাছ খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষিরা মাছ এনে এখানে স্টক করতে পারবে এবং মাছের নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে না দিয়ে সেগুলিও বিশেষভাবে সংরক্ষিত জায়গায় ফেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য কিন্নাহারে মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। বীরভূমবাসী হিসাবে আমাদের যে গর্বের দিন একটা, কারণ এর আগে বীরভূম জেলাতে এই ধরনের প্রজেক্ট ছিল না। আমরা বিগত দিনে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। কিন্নাহার কল্লোল ভবনে বুথ ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত লোকসভা নির্বাচনে বুথ ভিত্তিক ফলাফল পর্যালোচনা হয়। যে এলাকায় ভোটে হার হয়েছে তৃণমূলের, ভোট কম পাওয়ার কারণে কর্মী সভায় মঞ্চ থেকে তৃণমূলের 2 অঞ্চল কমিটির সদস্যকে বহিষ্কার করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজল শেখ। লোকসভা ভোটের আগে কর্মীদের যে সকল দায়িত্ব দেওয়া হয়েছিল তা ঠিকমতো পালন করেনি, অর্থাৎ রাজ্য সরকারের জনদরদি সকল প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভালোভাবে প্রচার করা সঠিকভাবে করতে পারেনি বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে কাজল শেখ কিন্নাহার 1 এর ইন্দ্রজিৎ দাস এবং দাসকল গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর অঞ্চলের প্রভাত দাসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি আরো জানান, এটা দলের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাদেরকে পদ থেকে সরানো হলেও দল থেকে বহিষ্কার করা হচ্ছে না বলেও জানিয়েছেন কাজল শেখ। যার জন্য কিন্তু আমাদের লক্ষ্য আমরা পূর্ণ হয়েছে। সর্বতই সকলের কাছে আমার আবেদন যে আপনারা আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে। আপনারা 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে চেয়েছিলেন বিরোধীকে পিছিয়ে রাখবো, সেটা গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্যা গ্রামে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো, মুড়িমুড়কির মতো বোমা ফুটল। আপনি জেলা তৃণমূল কোর কমিটির দায়িত্ব আছেন, এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, বীরভূম জেলাতে একটাই দল আছে, একটাই গ্রুপ আছে, তৃণমূল কংগ্রেস। অন্য কোনো দল, অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না। বিষ্ণুকন্যা গ্রামে একটা অশান্তি হয়েছে, একটা ঝামেলা হয়েছে ওখানকার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
ফিরে এলাম বিরতির পর। মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে হলংবন বাংলোতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।